বন্ধুরা, আজ আমি রওনা দিয়েছি বগুড়া জেলার হাজিপুর থেকে শান্তা নামের একটি গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামে আমি আপনাদের দেখাবো আমাদের বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি, যাকে বলা হয় গরিবের এসি ঘর। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আমার সঙ্গেই থাকুন। আমি এখন পৌঁছে গেছি শান্তা গ্রামে। এখানেই আছে সেই মাটির বাড়ি। যে বাড়ি একসময় প্রতিটি গ্রামেই দেখা যেত, তা এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন যদি লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন পুরো বাড়িটি মাটি দিয়ে বানানো। মাটি কেটে কাদা করে রোদে শুকিয়ে ইটের মতো ব্লক বানানো হয়। তারপর সেগুলো স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয় দেয়াল। চলুন এবার ঘরের ভিতরে ঢুকি। দেখতে পাচ্ছেন ভেতরের পরিবেশ একেবারেই শীতল। কোনো রকম ফ্যান ছাড়াই এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায়। আসলে মাটির দেয়ালে তাপ শোষণ করে না, তাই বাহিরের গরম ভেতরেও ঢুকতে পারে না। শীতকালে আবার উল্টো হয়, ঘরের ভেতরে থাকে উষ্ণ। এভাবেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পূর্বপুরুষেরা এই মাটির ঘরে বসবাস করতেন। মাটির বাড়ি শুধু আরামদায়ক নয়, এটি বানানোর খরচও অনেক কম। সিমেন্ট, ইট, বালুর দরকার নেই। শুধু মাটি, বাঁশ আর কিছু খড় হলেই যথেষ্ট। গ্রামের মানুষ নিজের হাতে এই ঘর তৈরি করে নিতে পারে। ঐতিহাসিকভাবে দেখলে আমাদের বাংলার গ্রামে বহু বছর আগে থেকেই এই ঘর তৈরি হতো। গ্রামের সহজ সরল মানুষ প্রকৃতির কাছ থেকে যা পেত তাই দিয়েই আশ্রয় গড়ে তুলত। সেই ধারাবাহিকতায় মাটির ঘর আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়ে আছে। মাটির ঘর কিন্তু একেবারে বানিয়ে ছেড়ে দিলেই হয় না। প্রতিবার বর্ষার আগে গ্রামের মানুষ এই ঘরের সংস্কার করে। কাদামাটি নতুন করে লেপে দেয়, যাতে দেয়াল মজবুত থাকে আর বৃষ্টি ঝড় সহ্য করতে পারে। এখনো গ্রামে অনেক নারী পুরুষ একসঙ্গে এই সংস্কারের কাজ করে থাকেন। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মাটির বাড়িকে টিকিয়ে রাখা হয়েছে। তবে সত্যি কথা হলো, সময়ের সাথে সাথে ইট, সিমেন্টের দালান বাড়ছে আর মাটির ঘর কমে যাচ্ছে। তবুও এখনো কিছু পরিবার এই ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে আছে। তাদের জন্য এটি শুধু একটা ঘর নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর আবেগ।
মাটির দেয়াল তাপকে ভেতরে ঢুকতে দেয় না, তাই গরমেও সবসময় ঘর থাকে ঠান্ডা। শীতকালে আবার এই ঘর ভেতরে উষ্ণ থাকে, এজন্য একে বলা হয় গরিবের এসি ঘর। মাটি, বাঁশ, খড়, কাঠ এসব দিয়েই বানানো হয় মাটির বাড়ি। কোনো প্রকারের সিমেন্ট, ইট, টাইলসের দরকার হয় না। খুব সামান্য খরচেই মাটির ঘর বানানো যায়। সাধারণত গ্রামের মানুষ নিজেরাই বানায়, বাড়তি শ্রমিকও লাগে না। ভেতরে ঢুকলেই ঠান্ডা আরামদায়ক পরিবেশ। ফ্যান বা এসি ছাড়াই প্রাকৃতিক ঠান্ডা পাওয়া যায়। মাটির ঘর সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো প্রকারের পরিবেশ দূষণ করে না। বহু শত বছর আগে থেকেই বাংলার গ্রামে মানুষ মাটির ঘরে বসবাস করত। ইট, সিমেন্ট, টিন আসার আগেই এটা ছিল প্রধান আশ্রয়। গ্রামীণ মানুষ প্রকৃতি থেকে যা পেত তাই দিয়েই আশ্রয় বানাতো। ইট, সিমেন্টের দালান বাড়ার কারণে মাটির ঘর দিন দিন কমে যাচ্ছে। তবু এখন কিছু এলাকায় এই ঘরটিকে আছে, যা আমাদের ঐতিহ্য মনে করিয়ে দেয়। মাটির ঘর ছিল গ্রামের ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতীক। বাংলার লোক সংস্কৃতি, গান, গল্প, সাহিত্য ও মাটির ঘরের উল্লেখযোগ্য পাওয়া যায়। আজকে আপনারা দেখলেন আমাদের গ্রামীণ ঐতিহ্য, অমূল্য সম্পদ মাটির বাড়ি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের এই মাটির বাড়ির ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুনভাবে, আরও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মাটির বাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন, আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।